আগামী 72 ঘন্টায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশের একটা বড় এলাকা এবং সেই সাথে আশেপাশের আরো বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। প্রিয় দর্শক, তাই বর্তমান প্রেক্ষাপটে আজকের পূর্বাভাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজ হলো জুলাইয়ের 28 তারিখ, সোমবার, সাল 2025। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। প্রিয় দর্শক, ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল প্রায় 11:15 বাজে। প্রথমে আমরা একটু সর্বশেষ 24 ঘন্টায় অর্থাৎ এর আগে বিগত 24 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি হয়েছে, কোথায় কেমন তাপমাত্রা ছিল সেটার দিকে একটু নজর রাখবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গতকাল রবিবার ছুটির দিনে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একটা বড় এলাকাতে তাপমাত্রা বেড়েছিল পাল্লা দিয়ে। রোদের দাপট, সেই সাথে গরমের দাপট, ভ্যাপসা গুমট গরম সবই বৃদ্ধি পেয়েছিল। সেক্ষেত্রে গতকাল কলকাতার দমদমে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মালদাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.7 ডিগ্রি সেলসিয়াস। এরই সাথে আসানসোলে রেকর্ড হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস, দীঘাতে 32.7, নর্থ বেঙ্গলের জলপাইগুড়িতে 34.4 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের দিকে অবশেষে কোথাও কোথাও ভালো বৃষ্টি নজরে এসেছে, যেরকম দার্জিলিং এ অতি ভারী বৃষ্টি নজরে এসেছে, যেখানে 104 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে। আর এরই সাথে আসানসোলে 2 মিলিমিটার, সেই সাথে বাঁকুড়াতে 4 মিলিমিটার, 20 মিলিমিটার বৃষ্টি হয়েছে বর্ধমান সদরে, 17 মিলিমিটার বৃষ্টি হয়েছে কোচবিহারে। অন্যদিকে দীঘাতে রেকর্ড হয়েছে 0.4 মিলিমিটার, সেই সাথে 32 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কালিম্পংয়ে। 4 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে। 9 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দমদমে, সেই সাথে হাওড়াতে রেকর্ড হয়েছে ছিটেফোঁটা বৃষ্টি। 61 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে মালদাতে, অর্থাৎ ভারী বৃষ্টি রেকর্ড হয়েছে। সেই সাথে 3 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে মেদিনীপুর শহরে। এর সাথে ছিটেফোঁটা বৃষ্টি রেকর্ড হয়েছে পুরুলিয়াতে। নদিয়ার কৃষ্ণনগরে রেকর্ড হয়েছে 1 মিলিমিটার মতো। সল্টলেকে রেকর্ড হয়েছে 5 মিলিমিটার বৃষ্টি। শ্রীনিকেতনে 0.2 মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড হয়েছে। অর্থাৎ ওভারঅল গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়েছে। উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও নজরে এসেছে। প্রিয় দর্শক, সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে পশ্চিম ভারতের দিকে মধ্যপ্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে সঙ্গে রাজস্থানের দক্ষিণাঞ্চল, গুজরাটের কিছু কিছু এলাকাতে এই মুহূর্তে ব্যাপক বৃষ্টি হচ্ছে। অন্যদিকে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের সঙ্গে সঙ্গে বিহারের কিছু কিছু এলাকার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকাতেও বৃষ্টি নজরে আসছে। সেই সাথে বৃষ্টি নজরে আসছে বাংলাদেশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে। অর্থাৎ পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও ঘন মেঘে ঢাকা রয়েছে। সেই সাথে পশ্চিম ভারতের দিকেও মেঘাচ্ছন্ন আকাশ। দক্ষিণ ভারতের তুলনামূলক আবহাওয়া একটু ভালো রয়েছে। এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার একটা বড় অংশ, সেটা উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো বাংলাদেশের বিভিন্ন এলাকায়, তারপর আবার কার্ভ করতে থাকছে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের দিকে। এই মুহূর্তে এর আগে তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিমে সরতে সরতে রাজস্থান এবং গুজরাট পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আর মৌসুমী অক্ষরেখার পূর্ব প্রান্তের অংশটি সেটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া মধ্যাঞ্চল হয়ে ত্রিপুরা এবং তৎসংলগ্ন এলাকার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এই মনসুন ট্রাফের কারণে কিন্তু পূর্ব প্রান্তের এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্নতার পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন জায়গাতে বৃষ্টিও নজরে আসছে। প্রিয় দর্শক, এই হচ্ছে সর্বশেষ রেডার চিত্র, যেখানে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার উপরে বৃষ্টি দেওয়ার মতো মেঘ সঞ্চারিত হয়েছে, যেরকম পশ্চিম বর্ধমান, বীরভূমের একাংশের সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমানে বর্ধমান সদর সহ পার্শ্ববর্তী কিছু এলাকা, নদিয়ার একেবারে দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোর উপরে কিন্তু মেঘপুঞ্জের সঞ্চার হয়েছে। এই মেঘ ধীরে ধীরে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে যাচ্ছে। ফলে এই এলাকাগুলোতে কিন্তু আজকে সকাল থেকে দুপুরের মধ্যে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ ছাড়াও বৃষ্টি হতে পারে। এবং এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলোর উপরে অবস্থান করছে। ফলে সুন্দরবনের বেশ কিছু এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বরিশাল এবং খুলনা ডিভিশনের উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল সদর শহর সহ বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে খুলনা ডিভিশনে একটা ম্যাক্সিমাম পার্ট হয়ে বড় আকারে বজ্রগর্ভ মেঘ ধীরে ধীরে বাংলাদেশের মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা, বিশেষ করে রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকাতে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে পরবর্তীতে ভারতের ত্রিপুরার ম্যাক্সিমাম পার্টে এই এলাকাগুলোতে কিন্তু আজকে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু
রয়েছে। প্রিয় দর্শক, এই মেঘপুঞ্জ ধীরে ধীরে বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকেও পৌঁছাবে, কারণ এই মেঘ যত সময় যাবে এইভাবে কার্ভ করতে থাকবে এবং সেই সময়টাতে কি হতে পারে বা এখনো যেটা হচ্ছে যে ময়মনসিংহ, সেই সাথে রংপুর, রাজশাহী ডিভিশনে কিছু কিছু এলাকার সঙ্গে সঙ্গে সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকা, আসামের শিলচর সহ পার্শ্ববর্তী কিছু জায়গা, এই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টি দেওয়ার মতো মেঘ পৌঁছাতে শুরু করেছে এবং যত সময় যাবে শক্তিশালী মেঘপুঞ্জও কিন্তু ধীরে ধীরে এই এলাকাগুলোর দিকে এগোতে থাকবে। ফলে আফটারনুন আওয়ারের দিকেও কিন্তু এই এলাকাগুলোতে প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ওভারঅল ভারতের ত্রিপুরা, আসামের শিলচর সহ পার্শ্ববর্তী কিছু জায়গা, বাংলাদেশের ম্যাক্সিমাম পার্টের একটা বড় এলাকা, সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের কোথাও কোথাও আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টায় মনসুন ট্রাফের পূর্ব প্রান্তের অংশটি আরো একটু সক্রিয়তা দেখাতে পারে। ধীরে ধীরে এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দক্ষিণ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের লাগোয়া এলাকাগুলোর ওপরে, এবং এর ফলে যেটা হতে পারে যে এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ 24 ঘন্টার মধ্যেই বেশ খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টি হতে পারে সেটার দিকে একটু নজর রাখবো। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যারই মধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার একাংশের সঙ্গে সঙ্গে বীরভূম জেলার কিছু কিছু এলাকা, মুর্শিদাবাদের একাংশের সঙ্গে সঙ্গে নদিয়ার কোথাও কোথাও, সেই সাথে পূর্ব বর্ধমানের একাংশ, এই এলাকাগুলোতে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে। তবে ওভারঅল বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 24 ঘন্টার মধ্যে রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 24 ঘন্টার মধ্যে রয়েছে। এরই সাথে বিহারের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, যার মধ্যে দক্ষিণ বিহারে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 24 ঘন্টার মধ্যে রুল আউট করা যাচ্ছে না। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাঁচি, জামশেদপুর, ধানবাদ, দেওঘর, দুমকা এই এলাকাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টি পরবর্তী 24 ঘন্টার মধ্যে হতে পারে। ওড়িশার উত্তরাঞ্চলের এলাকাগুলোতে মনসুন ট্রাফের প্রভাব পড়বে, কিন্তু দক্ষিণের এলাকাগুলোতে ওড়িশার সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম বা প্রায় নেই বললেই চলে। বাংলাদেশের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশন, এখানে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, বঙ্গাইগাঁও এই এলাকাগুলোর দিকেও পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরাতে সেখানে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি কিন্তু ত্রিপুরাতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হতেও পারে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দুপুরের দিকেও এখানে হেভি স্পেল হতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে, এবং প্রবল বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি পরবর্তী 24 ঘন্টার মধ্যে নজরে আসতে পারে। প্রিয় দর্শক, এরপর যেটা হতে পারে যে আজকে বেশি রাতের দিকে বা আগামীকাল 29শে জুলাই হতে হতে ভোরের দিকটাতে, বিশেষ করে এই সময়টাতে সুন্দরবনের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বরিশাল ডিভিশনের বিভিন্ন জায়গা, এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, কারণ হাওয়া এখানে খুব দ্রুত কার্ভ করতে থাকবে। ফলে এই জায়গাটাতে ময়েশ্চার আউটফ্লো হতে পারে উপরের দিকে খুব তাড়াতাড়ি। ফলে এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে মোটামুটি 24 ঘন্টার শেষের দিকে, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। এক্ষেত্রে মডেলও মোটামুটি সেরকমই ইন্ডিকেশন দিচ্ছে, এবং যত সময় যাবে এই এলাকাগুলোতে ক্লাউড কভারিং এর ক্ষমতা বাড়তে থাকবে। এর ফলে আগামীকাল 29শে জুলাই মঙ্গলবারে যেটা হতে পারে যে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা, 2 24 পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, কলকাতা, হাওড়া, হুগলির দক্ষিণাঞ্চলে একটা এলাকা, নদিয়ার দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে বাংলাদেশের খুলনা ডিভিশনের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল এই এলাকাগুলোর সঙ্গে সঙ্গে বরিশাল ডিভিশনের ম্যাক্সিমাম এলাকা, ঢাকা ডিভিশনের দক্ষিণাঞ্চলে মুন্সিগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর এই এলাকাগুলোর বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আরো বেশ কিছু জায়গা, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এর সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, সেটা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও হেভি স্পেল আগামীকাল নজরে আসতে পারে। উত্তর ওড়িশাতে অল্প স্বল্প বৃষ্টি, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোর সঙ্গে সঙ্গে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, এই দিকটাতে খুব বড় সড়ো এফেক্ট পড়ার সম্ভাবনা আগামীকাল
কম রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। উত্তর বাংলাদেশ, আসামের ম্যাক্সিমাম পার্টেও কিন্তু এরকমই আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই কিন্তু এই এলাকাগুলোতে বেশি থাকছে। ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু সেই রকমেরই পরিস্থিতি থাকার সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে বলে মনে হচ্ছে। 30শে জুলাইতেও কিন্তু বৃষ্টিপাত অপরিবর্তিত থাকতে পারে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, দক্ষিণ বিহারের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, কারণ ধীরে ধীরে মনসুন ট্রাপ একটু একটু করে উপরের দিকে উঠবে বলেই মনে হচ্ছে, এবং তৈরি হতে যাওয়া ঘূর্ণাবর্তটি সেটাও ধীরে ধীরে উত্তরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে উত্তর ঝাড়খণ্ড এবং বিহারের দিকে। ফলে এই সময় উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোর সঙ্গে সঙ্গে পাহাড়ি তরাইগ্রস্ত জেলাগুলোতেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে উত্তর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, সেই সাথে রাজশাহী ডিভিশনের বিভিন্ন এলাকাতে। এবং এই সময় দক্ষিণ এলাকাগুলোতে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ একটু হলেও কমার সম্ভাবনা রয়েছে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতেও এই সময় ভারী বৃষ্টি কিন্তু নজরে আসতে পারে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়ার একাংশের সঙ্গে সঙ্গে বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে আগস্টের শুরুর দিক থেকে কিন্তু পশ্চিমের হাওয়ার প্রভাব লাগাতার বৃদ্ধি পেতে থাকবে। কারণ এই সময় যেটা হবে, ম্যাক্সিমাম আর্দ্রতার একটা বড় অংশ কিন্তু চলে যাবে সুদূর পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ চীন সাগরের দিকে, কারণ সেখানে শক্তিশালী ওয়েদার সিস্টেম থাকবে। সেটা কিন্তু লাগাতার এই দিকের হাওয়াকেও টানতে শুরু করবে। ফলে ভারতের একটা ম্যাক্সিমাম পার্টে, বিশেষ করে মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের একটা ম্যাক্সিমাম পার্টে কিন্তু এই সময় বর্ষা দুর্বল হয়ে পড়বে। পশ্চিম ভারতের দিকেও বর্ষা দুর্বল হতে পারে, পূর্ব ভারতের একটা মেজর পার্টেও কিন্তু বর্ষা দুর্বল হতে পারে। এই সময় ধীরে ধীরে মনসুন ট্রাপ উত্তরবঙ্গের দিকে, অর্থাৎ হিমালয়ের পাদদেশে যেখানে তার স্বাভাবিক অবস্থান সেদিকেই যাওয়ার চেষ্টা করবে। অবশেষে উত্তরবঙ্গের দিকে এই সময় বৃষ্টিপাতের পরিমাণ লাগাতার বাড়তে থাকবে এবং আগস্টের শুরু থেকেই কিন্তু উত্তরবঙ্গের দিকে তুমুল বৃষ্টির সম্ভাবনা। আসামের বিভিন্ন এলাকা, নেপাল, বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এদিকে যে বৃষ্টির ঘাটতি রয়েছে আগস্টের প্রথম সপ্তাহের দিকে, সেটা বেশ খানিকটা মেকআপ হতে শুরু করবে বলেই মনে হচ্ছে। তবে মাঝে মাঝে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার দিকে ইনস্টেবিলিটি বাতাসের নজরে আসতে পারে আগস্টের শুরুর দিক থেকে, এবং একটা ছোটখাটো অক্ষরেখার মতো পরিস্থিতি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত থাকার মতো পরিস্থিতি থাকবে। ফলে পশ্চিমের হাওয়া আসার পর কার্ভ করে আবার এইভাবে উঠতে শুরু করার সম্ভাবনাও কিছুটা হলেও রয়েছে। তাই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মাঝে মাঝে, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি চলতে থাকবে আগস্টের শুরুর দিকেও, এরকমই মনে হচ্ছে। তবে এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পর্ব আসতে যাচ্ছে, যদিও ম্যাক্সিমাম জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, এই পর্ব কিন্তু মোটামুটি আগস্টের শেষ, মাফ করবেন, জুলাইয়ের শেষ পর্যন্ত সময় চলার সম্ভাবনা বেশি। আগস্টের শুরু থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণের এলাকাগুলোতে কমতে শুরু করবে বলেই মনে হচ্ছে, এবং তারপর পাল্লা দিয়ে মেঘাচ্ছন্নতার পরিমাণ কমতে শুরু করবে, রোদের তেজ বাড়বে, গুমোট ভ্যাপসা গরম আরও একবার কামব্যাক করার সম্ভাবনা রয়েছে। এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।